দুর্গোৎসবের আরো খবর জানবো। ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর বনানী পূজা মণ্ডপে, সেখানে আছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। মিলন, এখন কি কি আয়োজন চলছে শেষ মুহূর্তে, আর বনানী পূজা মণ্ডপে ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিলন, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার ঢাকেশ্বরী মন্দিরে যাব, সেখানে আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে, আর ঢাকেশ্বরী মন্দির থেকে যে মূল শোভাযাত্রা বের হবে সেটি আসলে কখন বের হবে, কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে সেটি? ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যে কেন্দ্রীয় বিজয় শোভাযাত্রাটি বের হওয়ার কথা সেটি বিকেল 4টা নাগাদ বের হবে, এবং তার আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে যে প্রতিমাগুলো নিয়ে বিজয় শোভাযাত্রা বের হবে সবাইকেই পলাশীর মোড়ে আগে থেকে জড়ো হতে বলা হয়েছে, এবং সকলেই সম্মিলিতভাবে সেখানে সেই পলাশীর মোড় থেকে বুড়িগঙ্গা নদী তীরের দিকে রওনা হবে প্রতিমা বিসর্জনের জন্য। এ তো গেল প্রতিমা বিসর্জনের কথা। এর আগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালবেলায় দেবী দুর্গাকে প্রতীকী বিসর্জন দেওয়া হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যে প্রতিমাটি, এটি স্থায়ী প্রতিমা, একে বিসর্জন দেওয়া হয় না, তবে প্রতি বছর মহালয়ার দিনে নতুন প্রতিমা এখানে পুনঃস্থাপন করা হয়। এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ানো চলছে। পান এবং সিঁদুর দিয়ে দেবী দুর্গার চরণে তারা সিঁদুর দিয়ে দিচ্ছেন ভক্তরা, এবং এরপরে সেই আশীর্বাদ, দেবী দুর্গার আশীর্বাদ সহ সিঁদুর তারা একে অপরকে ছুঁয়ে দিচ্ছেন, এবং সেই সিঁদুর তারা সারা বছরের জন্য নিজেদের কাছে সংরক্ষণও করে থাকেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি লাইন নারীদের, বিবাহিত নারীদের, তারা সিঁদুর ছোঁয়ানোর জন্য এখানে সারিবদ্ধ করে দেওয়া হয়েছে তাদের, এবং তারা একে একে সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন দেবী দুর্গাকে, এবং এরপরে নিজেদেরকে সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন। তবে একসাথে যেটি হয় যে একে অন্যকে সিঁদুর ছোঁয়ানো বা গানের তালে নেচে গেয়ে উদযাপন, সেই সিঁদুর খেলাটি অনুষ্ঠিত হবে ঠিক এর পরেই, অর্থাৎ সকলের দেবী দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ানো হয়ে গেলে এই ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সেই সিঁদুর খেলাটি অনুষ্ঠিত হবে। তার জন্য অনেকেই অপেক্ষা করছেন, শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, বিভিন্ন জায়গা থেকে আসা, রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা নানা ধর্মে বর্ণের মানুষও এই খেলাটির জন্য বিজয়া দশমীর দিনে মন্দির প্রাঙ্গণে ভিড় করে থাকেন। আর আজকে বিজয়া দশমীর দিন ভক্তদের মন ভারাক্রান্ত, একই সাথে খুশিতেও তারা উজ্জ্বল, কেননা তারা যেটি বলছেন যে সিঁদুর খেলার মধ্য দিয়ে একে অন্যের মঙ্গল কামনা যেমন তারা করছেন, স্বামী সন্তানেরও মঙ্গল কামনা করছেন, প্রত্যাশা করছেন আগামী বছর দেবী দুর্গা আবারও তাদের জন্য শুভ কামনা এবং আশীর্বাদ বয়ে নিয়ে আসবেন, অনেক ভালো খবর বয়ে নিয়ে আসবেন। সিঁদুর খেলা যখন শুরু হবে তখন নিশ্চয়ই সরাসরি সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। তো আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার চট্টগ্রামে যাব, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এই মুহূর্তে চট্টগ্রামে কি কি আয়োজন চলছে বিস্তারিত জানাবেন। আনুষ্ঠানিকতার পাশাপাশি এখন চট্টগ্রামের সেখানে আছি, এবং এখন যেখানে আসলে আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকে 10টার পর থেকে যে সিঁদুর খেলা শুরু হয়েছে সেটি এখনো চলছে, এবং এখানকার যারা বিভিন্ন বয়সী নারীরা আছেন তাদের পাশাপাশি তরুণ তরুণী তারাও আসলে এখানের এই সিঁদুর খেলায় মেতে উঠেছেন। একে অপরকে মায়ের চরণ থেকে যে সিঁদুর, সেই সিঁদুর দিয়েই আসলে তারা তাদের কপালে চিবুকে সেই সিঁদুর লাগিয়ে দিচ্ছেন, এবং তারা বলছেন যে মায়ের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিয়ে আগামী একটি বছর তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে, সাংসারিক জীবনে যাতে তাদের সমৃদ্ধি বয়ে আসে, সেটির কথাই তারা বারে বারে বলছেন, এবং সেই মায়ের মঙ্গল কামনায় তারা এই সিঁদুর খেলায় নিতে উঠেছেন। এবং
কিন্তু বহু বছর ধরে বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে মিশে গেছে। আমরা দেখেছি অন্যান্য ধর্মের অনুসারীরাও এই সিঁদুর খেলা দেখতে এসেছেন, তারা তাদের সাথে অংশ নিয়েছেন এবং আমরা দেখছি সকাল থেকেই এই সিঁদুর খেলায় প্রত্যেকে একেবারে বিভিন্ন বয়সী নারীরা এসেছেন এবং সিঁদুর খেলার পাশাপাশি তারা আনন্দ আয়োজন করছেন। একদিকে মায়ের মণ্ডপে মণ্ডপে বিষাদের ছায়, অন্যদিকে এই যে সিঁদুর খেলার আয়োজন, যে আনন্দ, সে আনন্দটাকে নিজেদের মতো করে নিচ্ছেন তারা এবং এই আনন্দটি জন্যই তারা সারা বছর ব্যাপী অপেক্ষা করেন। গত রোববার থেকে পঞ্চমীর মধ্য দিয়ে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, সেটি আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে। একটার পর থেকে চট্টগ্রাম নগরীর যে মণ্ডপগুলো আছে, সেই মণ্ডপগুলো থেকে প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দিবেন ভক্ত পূজারীরা। আমরা সকাল থেকেই দেখেছিলাম মণ্ডপগুলোতে ভক্ত পূজারীরা এসেছিলেন, তারা অঞ্জলি প্রদান করেছেন, অঞ্জলির পরে তর্পণ হয়েছে, এরপরে আসলে এই সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এইটি চট্টগ্রাম নয়, বাংলাদেশের চিরায়ত সনাতনী যে ঐতিহ্য, সে ঐতিহ্যের অংশ হিসাবে তারা পালন করে থাকেন আমাদের বলছেন এবং সব ধরনের আনন্দ তারা বলছেন এবং এই উৎসবের জন্য তারা বছরব্যাপী অপেক্ষা ছিলেন এবং এই শেষ মুহূর্তে আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে তারা দেবী দুর্গাকে বিদায় জানাবেন এবং দেবী দুর্গা ফিরে যাবেন তার স্বামীর কাছে। স্বামী যার দেবী দুর্গার যে অনুসারীরা আছে তারা বছরব্যাপী থাকতে পারেন, সেই জন্য তারা এই রাকিব, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আবারও ঢাকার খবর জানবো। বনানী পূজা মণ্ডপে আছেন মাহফুজুর রহমান মিলন। আমরা চট্টগ্রামে দেখছিলাম সিঁদুর খেলা হচ্ছে, সেখানে হাজারো দর্শনার্থী ভক্তরা মেতে উঠেছেন এই সিঁদুর খেলায়। বনানী পূজা মণ্ডপে কি কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। এখন আমি এই মুহূর্তে আছি বনানী মণ্ডপে, এখানে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভক্তবৃন্দরা তারা কিন্তু আজকে বিজয় দশমী উদযাপন করছেন। আমি যদি আপনাদের এই মুহূর্তে দেখাই, এখানে কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাবো যে বিভিন্ন আমাদের চলচ্চিত্র অভিনেত্রী তারা কিন্তু আজকে আমরা পূজারীকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে নাচে গানে তারা কিন্তু আজকে বিজয় দশমী উদযাপন করছেন এবং তারা বলছেন আজকে যেহেতু শেষ দিন, একই সাথে আজকের দিনটা আনন্দের এবং একই সাথে বিষাদের, এবং তারা বলছেন যে আজকে তারা দেবীকে বিদায় জানাবেন এবং এর মধ্যে কিন্তু এখানে দর্পণ বিসর্জনটি কিন্তু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ যে দেবীর বিসর্জন সেটি কিন্তু হয়ে গেছে। বিকেলের দিকে হয়তো বা তারা প্রতিমা বিসর্জন করবে এবং এর মধ্যে কিন্তু বনানী মণ্ডপটি কিন্তু অন্যান্য মণ্ডপের থেকে কিন্তু একটু বৈচিত্র্যময় এবং নানা রঙিন হয়েছে, কারণ এখানে কিন্তু আমরা ভক্তবৃন্দের ব্যাপক সমাগম দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে সিঁদুর খেলায় মেতেছিলেন একটু আগে নারীরা, তারা সিঁদুর ছোঁয়া দিয়েছেন এবং তারা স্বামী এবং সংসারের মঙ্গল কামনায় এবং দেশের কামনায় তারা কিন্তু সিঁদুর ছোঁয়া মেতেছে। এবং আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ভক্তরা ব্যাপক সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং আজকে মূলত দেবী দুর্গার দুর্গোৎসবের শেষ দিন এবং আজকে এই বিদায়ের আগে মণ্ডপে সবাই সিঁদুর খেলায় মেতে উঠেছেন, দেবীর চরণে সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলছেন তারা। এবং আমি যদি বলি যে বিশেষ করে পান ও বৃষ্টি দিয়ে দুর্গাকে তারা সিঁদুর ছোঁয়ানোর পর থেকে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন এবং আমি আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি, এবছর কিন্তু বাংলাদেশ প্রায় ৩৩,355টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকা মহানগরীতে 59টি মণ্ডপে পূজা চলছে এবং যার মধ্যে বনানী মণ্ডপটি কিন্তু অন্যতম এবং এখানে কিন্তু এখনো আমেজ শেষ হয়নি, মনে হচ্ছে এখানে পুরো দমে আজকে পূজার যে উচ্ছ্বাস এবং আনন্দ সেটি চলছে এবং এখানে যারা আছেন ভক্তবৃন্দ তারা কিন্তু গানে নাচে গানে তারা কিন্তু তাল মিলিয়ে তারা আজকে এই পূজা উদযাপন করছেন এবং আমি যদি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে এই বনানী উৎসব বিজয়া দশমীতে নানা উৎসবের মধ্য দিয়ে চলছে আয়োজন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।